কোষে দেখি 1.1, ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1, 2, 3 এবং 4-এর দাগের 1, 2, 3, 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে পার্ট 1 ভিডিওটাকে দেখে নেবে। এই ভিডিওতে আমি 5 নম্বর থেকে 4-এর 5 থেকে বাকি অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট দেখবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এখানে 4-এর দাগের 5 নম্বর অঙ্কটা করাবে এখন। ঠিক আছে, এখানে কি বলছে, হেডিং এর নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। বুঝতে পারছো ব্যাপারটা? মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি, মানে এই যে একটা মূলদ সংখ্যা আছে, এই একটা মূলদ সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মাঝখানের মূলদ সংখ্যাটা বের করতে বলেছে। আর আমি পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে দুটি সংখ্যার মাঝের মূলদ সংখ্যাটা কিভাবে বের করব, এই সংখ্যাটা প্লাস এই সংখ্যাটা, মানে এই দুটোকে যোগ করে ডিভাইড বাই 2 করে দিলে পরে মাঝের মূলদ সংখ্যাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমি করাচ্ছি, দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে কত লেখা আছে, 1/4 ও 1/3। ঠিক আছে, তো আমি দেখিয়েছিলাম কিভাবে লিখতে হবে। এখানে উত্তরে লিখবে যে 1/4 ও 1/3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, সমান সমান দিয়ে এখানে মিডিলে টান দিতে হবে, উপরে লিখতে হবে 1/4 প্লাস 1/3 আর 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই দুটো যোগ করে ডিভাইড বাই 2 দিয়ে ভাগ করে দিলে মাঝের মূলদ সংখ্যাটা পাওয়া যায়। তো আমি করে দিলাম, এখানে সমান সমান দিব, টান দিব, এখানে একটা টান দিব। এই যে 4 আছে আর এই 3 আছে, 4 আর 3 এর লসাগু করতে হবে। তো 4 আর 3 এর লসাগু 12 হবে, কারণ 3টা হচ্ছে মৌলিক সংখ্যা, এর লসাগু যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 4,3। ঠিক আছে, লসাগু যাবে যাবে না, কারণ 3টা মৌলিক সংখ্যা, ওই জন্য যাবে না। না গেলে পরে কি করতে হবে, 4 এই 4 ইন্টু 3 করে দিতে হবে, 4 3 কত হবে 12, এটা লসাগু। এখানে 12 লিখে দিলাম। এই 4 এর নামটা কতবার পড়লে 12 পাওয়া যাবে, 4 3 12, 3বার পড়লাম। যতবার পড়লাম মানে 3বার, ওই 3কে উপরের সংখ্যাটাতে গুণ করতে হবে। তো 3 1 কে এখানে 3 হয়ে যাবে, এখানে প্লাস আছে বলে প্লাস দিব। একই রকম ভাবে 3 এর নামটা কতবার পড়লে 12 পাওয়া যাবে, 3 এর নামটা 4বার পরে, 3 4 12। ঠিক আছে, যতবার পড়লাম মানে 4বার, ওই 4টাকে উপরের একটাতে গুণ করতে হবে। তো 4 1 কে 4 আর নিচে 2 হয়ে যাবে। এখানে সমান সমান দেব, তো 4 আর 3 কত হবে, 7 হয়ে যাবে, আর ডিভাইড বাই 12 হয়ে যাবে। এই জিনিসটা লিখে নিলাম। এবার নিচে আছে 2, তো এটাকে কি করব, গণিত দিব। ঠিক আছে, এই 2 এর নিচে কিছু নেই, মানে আমাদের 1 ধরতে হবে, আর এটাকে পুরো উল্টে লিখতে হবে, মানে এই একটা চলে যাবে উপরে আর দুটা চলে যাবে নিচে। ঠিক আছে, গুণের আকারে লিখলে। তো আমি 1/2 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কত হলো, উপরে 7 1 কে 7 আর নিচে 12 দুনা 24। ঠিক আছে, তো এই যে 7/24 আছে, এই 7/24 এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো আমি একটা সংখ্যা রেখা এখানে বানিয়ে নিচ্ছি। মিডিলে আমি 0 করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে বিশাল বড় সংখ্যা 24 দেওয়া আছে নিচে। ঠিক আছে, আর আমি বলেছিলাম যে নিচে যত থাকবে তার থেকে একটা কম দাগ এখানে ফাটতে হবে। আর আমি আরেকটা জিনিস বলেছিলাম যে নিচেরটা যদি বড় হয়ে যায় উপরটা যদি ছোট হয়ে যায়, তাহলে এই সংখ্যাটা সবসময় 1-এর থেকে ছোট হবে। ঠিক আছে, ভাগটা করে দেখলে পরে 1-এর থেকে ছোট পাওয়া যাবে, কারণ নিচেরটা বড় হয়ে গেছে। তো যেহেতু এটা 1-এর থেকে ছোট, তাহলে আমাদের এই সংখ্যাটা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। তো এখানে আমি 0 লিখেছি, আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি 1। ঠিক আছে, একই রকম ভাবে এদিকেও -1 পর্যন্ত নিয়ে নিচ্ছি। ক্লিয়ার, বেশি নেওয়ার দরকার নেই, কারণ আমার 0 থেকে 1-এর মধ্যে থাকবে, ওই জন্য 0 থেকে 1 পর্যন্ত নিলাম। ক্লিয়ার, এবার আমাকে কি করতে হবে, এই যে 0 থেকে 1-এর মধ্যে কোন একটা জায়গা হবে, তো আমাকে এই 0 থেকে 1-এর মধ্যে 23টা দাগ ফাড়তে হবে, কারণ এখানে 24 আছে। বুঝা গেল? তো আমি এখানে 23টা দাগ ফাড়ছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা। ক্লিয়ার, এবার কি বলেছিলাম, এখানে 7/24 আছে। সর্বপ্রথম প্রথম দাগটাতে লিখবো 1/24, তারপরে 2/24 লিখবো, 3/24, 4/24,
5/24, 6/24, এটা 7/24 হবে, তো এটাকে উল্টো করে লিখবো যে না বোঝা যায় যে এটা উত্তর। ঠিক আছে, এই 7/24, তারপরটা হবে 8/24, এটা হবে 9/24, 10/24, 11/24, 12/24, 13/24, 14/24, 15/24, 16/24, 17/24, 18/24, 19/24, 20/24, 21/24, 22/24, 23/24। বুঝা গেল আমার স্থাপনটা কোথায় হলো? এই জায়গাটাতে। ক্লিয়ার? তো এটাই হয়ে গেল উত্তর। তো এইভাবে করতে হবে। এবার নেক্সট নেক্সট কত নম্বর আছে? এখানে 7 নম্বর দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 5 নম্বর, তার মানে এটা 6 নম্বর হওয়া উচিত। ঠিক আছে, তো এটাকে লিখে নিচ্ছি। -2 ও -1, তো এর মাঝের মূলদ সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো এখানে উত্তরে লিখব -2 ও -1 এর মাঝে বা মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। কি করব? উপরের দুটোকে যোগ করে দেব, -2 যোগ -1 আর ডিভাইড বাই 2 করে দেব। নিচে 2 হয়ে গেল, -2 প্লাস মাইনাসে কি হবে? -1। তো -2 -1 দুটোর একই রকম সাইন থাকলে যোগ করতে হয়, তো -3 হয়ে যাবে, সাইনটা বসে যাবে, আর ডিভাইড বাই 2। ঠিক আছে, তো এইটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ক্লিয়ার? তো সংখ্যা রেখা বানিয়ে নিচ্ছি। মিডিলে আমি 0 করে দিলাম, এদিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এদিকে -1, -2, -3। আমাকে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, তো এটাকে ভাগ করে দেখে নেব। এই 3/2 আছে, 2 একে 2 হয়ে গেল, নামবে 1, দশমিক নেব, দশমিকের জন্য 0, 2 পাচ্ছে 10, কত হলো? 1.5। আর আগে দিকে মাইনাস আছে, বলে এখানে মাইনাস আসবে। 1.5 মানে 1.5। তো 1.5 কোথায় থাকবে? 1 থেকে 2 এর মাঝখানে থাকবে। এখানে দেখো মাইনাস দেওয়া আছে, ওই জন্য আমি মাইনাসের দিকে নিয়ে আসবো। কত? 1.5 মানে 1 থেকে 2 এর একবারে মাঝখানে। তার মানে আমার বেশি দাগ ফেলার দরকার নেই, ডাইরেক্ট এখানে লিখে দেবো -3/2। ঠিক আছে, তো এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট 5 নম্বরে কি বলছে? 5 নম্বর বলছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তোমরা এখানে 3টা মূলদ সংখ্যা কি করে বের করবে? কারণ এতক্ষণ আমি একটা মূলদ সংখ্যা মানে মাঝের মূলদ সংখ্যাটা বের করতে শিখেছিলাম, এখন 4 ও 5 এর মধ্যে 3টা মূলদ সংখ্যা বের করতে বলছে। তো আমি এখনই শিখাচ্ছি, দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তো এখানে প্রথম কি বলেছে? 4 আছে আর তারপরে 5 আছে, তো এখানে 4 লিখে দিব। ক্লিয়ার? আর নিচে লিখব 5, সমান সমান দিব, মন দিয়ে দেখবে, মিডিলে টান দিব। এই 4 লিখলাম, 4 এর নিচে কিছু নেই মানে কত? 1 সবসময় থাকে। ঠিক আছে, তাহলে 4 এর নিচে এই যে 1 লিখে দিলাম। ক্লিয়ার? একই রকম ভাবে এখানে দিব, 5 দিলাম, 5 এর নিচে কিছু নেই মানে 1 দিলাম। বোঝা গেল? এখানে গুণ দিব, এখানে গুণ দিব, একই রকম ভাবে এখানে গুণ দিব, এখানে গুণ দিব। এবার আমরা কি করব? দেখো এখানে কটা মূলদ সংখ্যা বের করতে বলছে? 3টা মূলদ সংখ্যা বের করতে বলছে। বোঝা গেল? তো তোমরা মাথায় রাখো একটা জিনিস, যে যটা মূলদ সংখ্যা বলবে, যেরকম এখানে 3টা বলেছে, তার থেকে 1 বেশি নেব। ঠিক আছে, তো 3টা বলেছে মানে 4 ভাববো, তো 4 এখানেও গুণ করব, 4 এখানেও গুণ করব, এই 4 4 কেটে গেলে আবার 4/1 থেকে যাবে। ঠিক আছে, মানে যটা মূলদ সংখ্যা চাইবে তার থেকে 1 বেশি গুণ করতে হবে উপর নিচে। একই রকম ভাবে এখানেও 4 গুণ করব, এখানেও 4 গুণ করব। কেন? কারণ 3টা মূলদ সংখ্যা বলেছে, ওই জন্য এখানে ওরকম গুণ করলাম। এবার সমান সমান দিব, 4 4 কত হবে? 16 হয়ে যাবে, আর নিচে 4 1 কে 4 হয়ে যাবে। একই রকম ভাবে এখানে লিখবো 5 4 20, 4 1 কে 4। ক্লিয়ার?
তাহলে আমাদের 4 মানে কত হলো 16/4, আর 5 মানে কত হলো 20/4। ঠিক আছে, এবার আমরা লিখব 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো, সমান সমান দিয়ে দেবে, এখানে অতএব দিয়ে দিবে তোমরা। ঠিক আছে, কত হবে দেখো একটা জিনিস, এখানে 16/4 আছে, 20/4 আছে, তো এর যে মাঝখানে মূলদ সংখ্যাগুলো পাবো সেটা হলো কত 17/4, 18/4, 19/4। বোঝা গেল? তো এগুলো হচ্ছে মাঝখানের মূলদ সংখ্যা, তো এগুলোকে লিখতে হবে এখানে 17/4, 18/4, 19/4। বোঝা গেল? এগুলো লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য দেখালাম। ক্লিয়ার? এবার কি বলেছে, আমাকে সংখ্যা রেখায় বসাতে বলছে। ঠিক আছে, তো একটা সংখ্যা রেখা তৈরি করে নেব। মাঝখানে 0 করে দিলাম, -1, -2, -3, -4, -5 নিয়ে নিলাম। এখানে +1, +2, +3, +4, +5। এই যে 1 লিখলাম, 2, 3, 4, 5, -1, -2, -3, -4, -5। ক্লিয়ার? এবার আমাকে কত এগুলোকে স্থাপন করতে বলছে। তো অ্যাকচুয়ালি এগুলো কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে আমাকে ভাগ করে দেখে নিতে হবে। তো এই যে 17/4 আছে, ভাগ করলে পরে কত হবে 4 4 16, 91। তার মানে 4 থেকে বেশি কিন্তু 5-এর কম, কারণ দশমিক নিলে পরে এখানে শূন্য আসবে। 4 2 8, 92, দশমিকের জন্য শূন্য, 4 5 20, 4.25। ঠিক আছে, তো এটা 4 থেকে বেশি কিন্তু 5 থেকে কম, তার মানে এইটুকু জায়গার মধ্যে থাকবে। বুঝা গেল ব্যাপারটা? এবার আমি কি বলেছিলাম যে নিচে কত আছে, নিচে 4 আছে, নিচে যত থাকবে ঠিক আছে তার থেকে একটা কম টান এই মিডিলে দিতে হবে। 4 আছে বলে 3টা টান দিব, 1টা 2টা 3টা। বুঝা গেল? আমাকে কত 17/4, 18/4 আর 19/4 স্থাপন করতে বলেছে। আমি এখানে লিখবো 17/4, এখানে লিখবো 18/4, আর এখানে লিখবো 19/4। বুঝা গেল ব্যাপারটা? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট নেক্সট কি বলেছে দেখো, 6 নম্বরটা বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি। এবার 6টা বের করতে বলেছে, ও সংখ্যা রেখায় বসাই। ক্লিয়ার? তো এখানে আমি বলেছিলাম কত বলেছে 1, তার মানে এখানে 1 লিখবো। তারপর এখানে 2 বলেছে, তো এখানে নিচে 2 লিখবো। 1 সমান সমান আমরা 1/1 লিখতে পারি। বুঝা গেল ব্যাপারটা? আর এখানে 2 সমান সমান 2/2 লিখতে পারি। এবার এখানে গুণ দিব, এখানে গুণ দিব, এখানে গুণ দিব, এখানে গুণ দিব। কটা বলেছে মূলত সংখ্যা 6টা, যেহেতু 6টা বলেছে তাহলে তার থেকে এক বেশি গুণ করব, মানে 7 গুণ করব। এখানে গুণ করব, এখানে গুণ করব, এখানেও গুণ করব, এখানেও গুণ করব। কত হবে 7 1 7 হয়ে যাবে, আর নিচে 7 1 7, 7/7 হয়ে গেল। কাটবো না, এভাবে রেখে দেবো। 7 2 14, আর 7 2 সরি এখানে আমি 2 করে দিয়েছি, অ্যাকচুয়ালি 2 এর নিচে কিছু নেই, মানে 1 ছিল। ঠিক আছে, 7 1 এখানে 7 হয়ে যাবে। বুঝা গেল? তো এবার লিখবো যে 1 এবং 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো। এবার 6টা মূলদ সংখ্যা কি কি হবে, এই যে 7/7 আছে, 14/7 আছে, তো 7/7 এর পরে আর 14/7 এর আগে কত হবে, একটা হবে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। আর 14/7 হবে না, কারণ এখানে আছে কটা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেল না? তো এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে সহজে বের করতে পারবে। ক্লিয়ার? তো আমি এখানে লিখবো অতএব 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা হলো, সমান সমান কত হবে 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। বুঝা গেল? এই জিনিসটা আমাদের লিখতে হবে না।
এবার কি বলেছে, সংখ্যা রেখায় বসাই। ঠিক আছে, তো একটা সংখ্যা রেখা বানিয়ে নিচ্ছি। এখানে মিডিলে 0 করে দিচ্ছি। এখানে 1 লিখবো, এখানে 2, এখানে 3 লিখে দিচ্ছি। এখানে -1, -2, -3। তো এটা কত হবে, 8/7 আছে। এটা ভাগ করলে 1-এর থেকে বেশি, 2-এর থেকে কম পাওয়া যাবে। দেখো এই 8/7টাকে ভাগ করছি, 8 হলো, 7 একে 7, 1 দশমিকে নিলে পরে 1-এর থেকে বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 1-এর থেকে বেশি, 2-এর থেকে কম আছে, তার মানে কি 1 থেকে 2-এর মধ্যে ভ্যারি করবে, এইটুকুর মধ্যে। নিচে কত আছে, 7 আছে, তার মানে 6টা দাগ দিব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ক্লিয়ার? এগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। যেহেতু স্থাপন করবো, বুঝাবো, তাহলে এটাকে এভাবে করব। কত, 8/7। তারপর কত হবে, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7, 13/7 পর্যন্ত করে দিলাম। তো এইভাবে করতে হবে। এবার নেক্সট দেখো, এখানে 7 নম্বরে কি বলেছে, 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। ঠিক আছে, একটা আছে 1/5 আর আছে 1/4। এতক্ষণ পর্যন্ত আমরা সিঙ্গেল সংখ্যা দেখেছিলাম, এবার ফ্র্যাকশনে আছে। ঠিক আছে, তো 1/5 এখানে লিখবো, 1/4 লিখবো। বুঝা গেলে? এবার ফ্র্যাকশনে দেওয়া আছে, এটাকে করবে কিভাবে আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, দেখো বুঝতে পারবে। এখানে 1/5 লিখবে, আর এখানে 1/4 লিখবে। এখানে গুণ দিবে, এখানে গুণ দিবে, এখানে গুণ দিবে, এখানে গুণ দিবে। যেহেতু নিচে আছে 5 আর এটার নিচে আছে 4, ঠিক আছে, আগের সংখ্যাগুলোতে নিচে কিছু ছিল না, মানে 1 ধরে নিতাম। নিচে এটারও 1 হতো, এটারও 1 হতো, নিচেরটা সমান হয়ে যেত। কিন্তু দেখো নিচেরটা 5 আছে, 4 আছে, নিচের দুটোই আলাদা আছে। তো এই নিচের দুটোকে সমান করতে হবে। সমান করতে গেলে কি করতে হবে, এই 5 আর এই 4, এই দুটো লসাগু করতে হবে সাইডে। এই 5 আর 4 এর লসাগু কত হবে, দেখো লসাগু যাবে, এটা মৌলিক সংখ্যা মানে যাবে না। আর না গেলে 5 আর 4 গুণ করে দিতে হবে, 5 4 কত হবে, 20 হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তো নিচে আমাকে 20 মিলাতে হবে, এই নিচের রাশিটা আমাকে 20 মিলাতে হবে, একই রকম ভাবে এখানেও 20 মিলাতে হবে। তো এই 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 4 গুণ করলে। 5 4 20, যেহেতু নিচে গুণ করলাম, উপরেও 4 গুণ করতে হবে। একই রকম ভাবে এই 4-এর সাথে কত গুণ করলে 20 হবে, 5 গুণ করলে। 4 5 20, যেহেতু নিচে করলাম 5, তাহলে উপরে 5 গুণ করতে হবে। বুঝা গেল? এবার টান দিব, 4 একে কত হবে, 4, 5 4 কত হবে, 20। এখানে টান দিব, 5 একে কত হবে, 5, আর 5 4 কত হবে, 20। দেখো নিচের দুটোই সমান হয়ে গেল। বুঝা গেল? এবার কটা মূলদ সংখ্যা বলেছে, 3টা। তো যটা বলবে তার থেকে 1 বেশি গুণ করতে হবে, বলেছিলাম না? যেহেতু 3টা বলেছে, তাহলে এখানে গুণ দিব, সব জায়গায় দিয়ে দিই। আর 3টা বলেছে, ওই জন্য 4 দিয়ে গুণ করবো। বুঝা গেল? উপরে করলাম তো নিচেও করতে হবে, এখানেও করে নেব। বুঝা গেল? তাহলে কত হলো, 4 4, এই 4 4 16, আর 20 4 80। এখানে কত হবে, 5 4 20, আর 20 4 80। বুঝা গেল? আমাকে 3টা মূলদ সংখ্যা বলেছে, তো 16/80 আর 20/80 এর মধ্যে 3টা মূলদ সংখ্যা কি হবে, 17/80, 18/80, 19/80। বুঝা গেল? তো আমি লিখবো, অতএব 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো সমান সমান 17/80, 18/80, 19/80। বুঝা গেল? এভাবে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট 8 নাম্বার কি বলেছে, বক্তব্যগুলি সত্য হলে টি বসাতে বলছে, আর মিথ্যা হলে অ্যাপ বসাতে বলছে। ঠিক আছে, 1 নম্বরে একটা বক্তব্য দেওয়া আছে, 2 নম্বরে আরেকটা বক্তব্য দেওয়া আছে। এখানে 1 নম্বরে কি বলছে, দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই। এটা কি সত্য না মিথ্যা, মানে দুটা পূর্ণ সংখ্যা নিব, ওদের যোগ করলে কি পূর্ণ সংখ্যা পাবো,
বিয়োগ করলে কি পূর্ণ সংখ্যা পাবো, গুণ করলে কি পূর্ণ সংখ্যা পাবো, দেখবো যদি তিনটাই সত্য হয়ে যায়, মানে তিনটাতেই যদি পূর্ণ সংখ্যা পাই তাহলে বক্তব্যটা সত্য হয়ে যাবে, আর যদি একটাতে মিস হয়ে যায় তাহলে মিথ্যা হয়ে যাবে। আমি এর আগের দিন পার্ট 1 ভিডিওতে বলেছিলাম পূর্ণ সংখ্যার সংজ্ঞা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সংখ্যা সহ সকল সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে। অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলেছিলাম? অখণ্ড সংখ্যা বলেছিলাম 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 এভাবে ডট করে চলতে থাকবে, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, -2, -3 এইভাবে এদিকে চলতে থাকবে। তার মানে কি -∞ থেকে শুরু করে 0 সমেত +∞ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলোর যদি যোগ করি তাহলে কি পূর্ণ সংখ্যা পাবো? আমাদের দেখতে হবে। তো এখানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আমি নিব, ধরে নিচ্ছি আমি -8 নিচ্ছি, আর যোগ করবো +15, ঠিক আছে। কত হবে? +7 হয়ে যাবে, এখানে প্লাস লেখার দরকার নেই, ঠিক আছে। +7 হয়ে গেল, আর 7টা একটা পূর্ণ সংখ্যা। আবার তোমরা নিতে পারো -3, প্লাস করো -5 করে দেবো, কত হবে? -3, -5, তো -8 হয়ে গেল, ঠিক আছে। এটা একটা পূর্ণ সংখ্যা। তার মানে কি হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হবে। যদি বিয়োগ করি, একই রকম বিয়োগ করলে যদি আমি 4, এখানে 4 লিখছি, -8 লিখে দিচ্ছি, কত হবে? -4, এটাও পূর্ণ সংখ্যা। -3 নিচ্ছি, -8 নিয়ে নিচ্ছি, কত হবে? -3 -8 = 5 হয়ে যাবে, এটাও একটা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তার মানে কি পূর্ণ সংখ্যাগুলোর বিয়োগগুলো একটা পূর্ণ সংখ্যা পাবো। এবার যদি গুণ করি, গুণগুলো পূর্ণ সংখ্যা হবে, কারণ -3 ইন্টু যদি 5 করি তো -15 হয়ে যাবে, এটাও পূর্ণ সংখ্যা। তার মানে কি দেখতে পেলাম যে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে এই 1 নম্বরটা উত্তর কি হয়ে যাবে? টি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। এখানে লিখে দিবে হস্য দিয়ে টি, ক্লিয়ার? এটা অ্যান্সার। এবার 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরটা কি বলছে? দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা তো আমি দেখালাম যে -4 হতে পারে, -3 হতে পারে, যা কিছু হতে পারে। তো এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, যে কোনো পূর্ণ সংখ্যা নিচ্ছি, ধরে নিলাম যে 3 নিলাম, ঠিক আছে। আর একটা যে কোনো সংখ্যা নিয়ে নিচ্ছি, মানলাম যে 4 নিলাম, ঠিক আছে। তো 3 যদি 4 করি তাহলে এটা কি ভাগ যাবে না এইভাবে থেকে যাবে? ফ্র্যাকশনে থেকে যাবে, এটা মূলত সংখ্যা হয়ে গেল, কিন্তু এটা পূর্ণ সংখ্যা হলো না। তার মানে ভাগ করলে কি সর্বদা পূর্ণ সংখ্যা পাবো না। আবার যদি আমি দুটো আবার, ঠিক আছে, এই 2 নিলাম আর এই 4 নিলাম, ঠিক আছে। তো 2/4, এটাকে ভাগ করলে 1/2 হবে, এটাও হবে না। কিন্তু 4 ডিভাইড বাই যদি 2 করি তো 2 2 4 = 2, এটা আবার পূর্ণ সংখ্যা হয়ে গেল। মানে কখনো কখনো পূর্ণ সংখ্যা হবে, কখনো কখনো হবে না, ক্লিয়ার? আর আমাদের এখানে কি বলেছে? সর্বদাই। তো সর্বদাই হচ্ছে না, কখনো কখনো হচ্ছে, তার মানে উত্তরটা হবে মিথ্যা। তো এখানে হস্য দিয়ে লিখবো এফ। বুঝা গেল ব্যাপারটা? নেক্সট, এখানে 9 নম্বর কি বলছে? যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো লিখি, ঠিক আছে। সর্বপ্রথম দুটো মূলদ সংখ্যার যোগ করে দেখতে বলছে, বিয়োগ করে দেখতে বলছে, গুণ করে দেখতে বলছে, ভাগ করে দেখতে বলছে, আর কি পাবো দেখতে বলছে, ঠিক আছে, মূলদ সংখ্যা পাবো কিনা। তো এখানে লিখবে যে মনে করি দুটি মূলদ সংখ্যা হলো একটা ধরে নিচ্ছি a/b, কারণ উপরে আর নিচে যে কোনো সংখ্যা থাকলে ওটাকে মূলদ সংখ্যা বলবো, এবং p/q, যেখানে a, b, p ও q এগুলো কি হতে হবে? পূর্ণ সংখ্যা। এবং নিচের এই যে b আছে আর q আছে এগুলোকে 0 হতে হবে না, b ≠ 0 ও q ≠ 0। বুঝা গেল? এটা আমি ধরে নিলাম। এবার আমাকে সর্বপ্রথম যোগ করতে বলছে, তো এটাকে আর এটাকে যোগ করব, তাহলে লিখবো a/b প্লাস p/q, ঠিক আছে। এবার এখানে লিখবো এদের লসাগু কত হবে? b আর q এর লসাগু হবে bq, আর কি হবে? aq হয়ে যাবে এখানে, প্লাস bp হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এটা একটা মূলদ সংখ্যা, বোঝা গেল? কারণ দেখো এখানে একটা জিনিস আমি বলেছি, বিটা 0 হবে না, কিউটা 0 হবে না, নিচে b আছে q আছে। বোঝা গেল ব্যাপারটা? যেহেতু নিচে b আছে, এটাও 0 না, এটাও 0 না, মানে নিচের সংখ্যাটা 0 হচ্ছে না। উপরে আমার 0 হয়ে যাক, নিচেটা 0 না হয়ে যায়, তাহলে এর অ্যান্সারটা
কিছু আসবে, নাহলে জিরো আসবে। আর জিরোটাকে মূলদ সংখ্যা বলি, ঠিক আছে। যদি নিচেরটা জিরো হয়ে যেত তাহলে অ্যান্সারটা ইনফিনিটি হয়ে যেত, আর ইনফিনিটি হয়ে গেলে কি হবে, এটা মূলদ সংখ্যা হবে না। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমি লিখব যে অতএব দুটি মূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার নেক্সট বিয়োগ করে দেখব। তাহলে লিখবো এ বাই বি মাইনাস দিব কত, পি বাই কিউ। বুঝা গেল? এদিকে আমি সমান সমানটা দিয়ে দিচ্ছি, তোমরা নিচে করবে, ঠিক আছে। বি আর কিউ লসাগু হবে, তাহলে কি হবে, এ কিউ মাইনাস বিপি। দেখো বি কিউ নিচে হলো, বিটাও জিরো না, কিউটা জিরো না, মানে নিচেরটা জিরো হলো না। নিচেরটা জিরো না হলে পরে উপরটা যদি জিরো হয়ে যায় তাহলে অ্যান্সারটা জিরো আসবে, জিরোটাও মূলদ সংখ্যা, কিন্তু ইনফিনিটি আসছে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে অতএব দুটি মূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা পাবো, বা মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার গুণ করে দেখব। এ বাই বি লিখলাম ইন্টু পি বাই কিউ লিখবো, তাহলে কত হবে, এপি বাই বি কিউ। আবার নিচে বি কিউ হলো, বি কিউ হলে পরে ইনফিনিটি হবে না, আর ইনফিনিটি না হলে পরে মূলদ সংখ্যা। লিখবো অতএব লিখবো অতএব দুটি মূলদ সংখ্যার গুণফল একটি মূলদ সংখ্যা। এবার নেক্সট আমাকে দুটি মূলদ সংখ্যার ভাগফল করতে বলেছে, তো আমি এগুলো মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করবো তোমরা লিখে নিয়েছো। এবার ভাগ করব। ঠিক আছে, এখানে এ বাই বি লিখলাম ভাগিত পি বাই কিউ দেব। ঠিক আছে, এটা সমান সমান কি হবে, এ বাই বি, এটাকে গুণ যদি করে দিই, যে ভাগটা আছে ভাগটাকে গুণ করলে পরে এই সংখ্যাটা উল্টে যাবে, মানে কত হবে, কিউ বাই পি হয়ে যাবে, সমান সমান কত হবে, আমি নিচে লিখছি, এ কিউ হয়ে যাবে বাই বিপি হয়ে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে, এখানে দেখো ভাজক শূন্য নিয়ে বলেছে। ঠিক আছে, তো আমি লিখবো যেহেতু ভাজক শূন্য নয়, ভাজক শূন্য নয়, ভাজক শূন্য নয় মানে কি আমরা জানি যে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তার মানে এটা নট ইকুয়াল টু জিরো হবে। তো আমি লিখবো পি বাই কিউ নট ইকুয়াল টু জিরো, যেহেতু ভাজক শূন্য নয় এখানে লিখে দেবো অর্থাৎ পি বাই কিউ নট ইকুয়াল টু জিরো। তার মানে কি হবে, পি নট ইকুয়াল টু জিরো। কেন, এখানে দেখো কিউটা কিউটা এখানে জিরো নয় বলা আছে। ঠিক আছে, আর পি বাই কিউ নট ইকুয়াল টু জিরো মানে এই সংখ্যাটা পুরোটা কিছু আছে, জিরো নেই। ঠিক আছে, আর নিচেটা তো জিরো দেখতে পাচ্ছি না, তার মানে এই পিটাও জিরো হবে না, নিশ্চয়ই পিটাও কিছু আছে। বুঝা গেল? আর যেহেতু পিটা জিরো নয়, ঠিক আছে, তো আমরা বলতে পারি যে অতএব এ কিউ বাই বি পি এর হর বিপি নট ইকুয়াল টু জিরো। বুঝা গেল? কেন, দেখো আমি বিটা এখানে নট ইকুয়াল টু জিরো বলেছি, ঠিক আছে, আর এখানে পিটাও নট ইকুয়াল টু জিরো বের করে নিলাম, তার মানে বিটা তো জিরো নয়, পিটাও জিরো নয়, তাহলে বিপির গুণফলটা জিরো নয়। আর যেহেতু নিচের বিপিটা জিরো নয়, ঠিক আছে, আর নিচেরটা জিরো না হলে পরে এটা মূলদ সংখ্যা হয়ে যাবে, উপরেটা জিরো হয়ে যাক, এটা জিরো যদি না হয় তাহলে মূলদ সংখ্যা। বুঝা গেল? তোমরা লিখবো যে অতএব দুটি মূলদ সংখ্যার ভাগফল
একটি মূলদ সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? তো এই ছিল তোমাদের আজকের অঙ্ক। আশা করবো যে তোমরা ক্লিয়ারলি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলের ঘন্টাকে দাবিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।